আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম খুব সহজে আর দুর্দান্ত টেস্টি চানা ডালের কারি। এই রেসিপিটা আপনারা হয়তো খুব কম ট্রাই করেছেন, আর একবার বিশ্বাস করুন এভাবে করে দেখবেন, এটা ভাত বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। সাধারণত বেসন দিয়ে আমরা কারি করে থাকি, তো আজকে মনে করলাম আপনাদের সাথে চানা ডালের একটা কারি রেসিপি শেয়ার করা যাক। তো তার জন্য আমি এখানে 1 কাপ চানা ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর এরপর একটা মিক্সি বাটির মধ্যে আমি অ্যাড করে তার মধ্যে কিছুটা রসুন, আদা আর কাঁচা লঙ্কা অ্যাড করে ভালো করে মিহি পেস্ট পেস্ট তৈরি করে নিলাম সামান্য একটু জল দিয়ে। এরপর স্বাদ মতো একটু লবণ অ্যাড করলাম, আর তার সাথে হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর আর ভাজা মশলা সবকিছু অ্যাড করে তার সাথে আমি এখানে কেটে রাখা আলু আর পেঁয়াজ অ্যাড করেছি। যেভাবে আমরা আলু ভাজা কাটি ঠিক সেভাবে আলুটা কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকে মিডিয়াম সাইজ করে কেটে নেওয়ার পর হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। আর তারপর আমি এখানে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। কারিটা অবশ্যই চেষ্টা করবেন আপনারা সর্ষের তেলে করার। এক এক করে বড়ির মতন ছেড়ে এক পাশটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমরা আরেক পাশটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এভাবে বড়ির আকারে তৈরি করে নেবেন। আমার এখানে এক পাশটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি ঠিক আরেক পাশটাকেও ভেজে নিলাম। আর দেখুন একদম গোল্ডেন লাল করে ভেজে নিয়েছি, ঠিক এতটা ভাজলেই কিন্তু হয়ে যাবে। আর এরপর এক এক করে আমরা কিন্তু তুলে নেব। আপনারা চাইলে এটা কিন্তু শুধুও খেতে পারেন বা এমনি চায়ের সাথেও খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আজকের কারিটা এত সুন্দর হবে যে একবার বানালে অবশ্যই কিন্তু আপনারা সেকেন্ড বারও বানাতে মন চাইবে। সবজি না থাকলেই এটা কিন্তু আপনাদের করতে মন চাইবে। এরপর আরেকটা পাত্রে আমি যে ডালটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। আর কারি, তার জন্য তো এখানে দই লাগবেই, তো তার জন্য এখানে টক দই নিয়ে নিলাম। আর এরপর দইটা আর ছোলার ডালের যে পেস্টটা ছিল সেটা ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা এভাবে কে কে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু জানাবেন। আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর এরপর আমি এখানে প্রায় 1 কাপের মতন জল অ্যাড করে দিলাম। আর জল অ্যাড করে দেওয়ার পর আবার খুব ভালো করে কিন্তু আমাদেরকে এটা মিশিয়ে নিতে হবে, যাতে একটু দইটা ভালো করে যাতে ডালের সাথে মিশে যায় সেভাবে কিন্তু আমাদেরকে মিশিয়ে নিতে হবে। এরপর গ্যাসে ওই কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর তার সাথে ফোড়ন হিসাবে জোয়ান অ্যাড করেছি। আর তার সাথে দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কেটে রাখা কাঁচা লঙ্কা, আর তার সাথে পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কা আপনারা এমনি গোটাও দিতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কাকে কেটে পরে অ্যাড করেছি। এরপর পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আর একটু নরম হয়ে যাওয়ার পর আমি এখানে যে দইয়ের পেস্টটা তৈরি করে রেখেছিলাম ডালের সাথে সেটা এখানে অ্যাড করে আবার ভালো করে কিন্তু লো টু হাই মিডিয়ামে আমাদেরকে ক্রমশ কিন্তু নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ পর্যন্ত না একটু ভালো করে ফুটে আসে। এরপর ওপর থেকে সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু সামান্য হলুদ আর স্বাদ মতন একটু লবণ অ্যাড করে লো মিডিয়াম করে ভালো করে আমাদেরকে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি মনে হয় যে একটু জল দিতে হবে তাহলে সেই ক্ষেত্রে একটু জল দিতে পারেন, কারণ এটা একটু ঘন হয়ে যায়, তো সেই হিসাবে আপনারা কিন্তু জলটা ইউজ করতে পারেন। এখানে আমার খুব ভালোভাবে কারিটা ফুটে গেছে। এরপর আমি এক এক করে বড়িগুলো এখানে অ্যাড করে দেবো। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর কি কি ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। বড়িটা এখানে অ্যাড করে দিলাম, আবার লো টু হাই মিডিয়ামে ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে একটু ফুটুক, তাকে আমি এদিকে একটা ফড়ং তৈরি করব। তার মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল আর 1 চামচের মতন কালো সর্ষে অ্যাড করে দিলাম। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে আমি 1 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম। এরপর ওপর থেকে অ্যাড করে দিলাম, আর তার সাথে একটু সামান্য ধনেপাতা কুচি অ্যাড করলাম। আপনারা চাইলে একটু কারি পাতাও কিন্তু অ্যাড করতে পারেন, আমি আজকে কিন্তু এই কারিতে কারি পাতা একদমই ইউজ করিনি। এই চানা ডাল কারিটা আপনারা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার অবশ্যই আপনারা ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এভাবেই পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আবার নতুন কোনো টেস্টি রেসিপির সাথে দেখা হবে। আজকের মতন এখানেই বাই বাই।